বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্যাটার্ন ডিজাইনটা শিখব। কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয় আমরা আজকে সেটা দেখব। তো আমরা আমাদের লেয়ারটাকে একটু বড় করে লেয়ারটার একটা কালার দিয়ে নিই। কালার দিয়ে তারপরে আমরা এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা করার জন্য আমরা এটাকে ছোট করার দরকার নাই, আমরা এটাকে অফ করে দিলাম, ডিলিট করে দিলাম আর কি। তো এখন আমরা টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমরা এইভাবে একটা শেপ ড্র করে তারপরে এখান থেকে সফট থেকে আমরা ফিল কালারটাকে অফ করে দিয়ে স্ট্রোক কালারটাকে আমরা ব্ল্যাক দিয়ে আমরা 5 পিটি করে দিব। এটার স্ট্রোকটা 5 পিটি করে দিলাম। দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে কোনো একটা কর্নার থেকে ধরে আমরা এটাকে ফুল রাউন্ড করে দিব। ফুল রাউন্ড করে দিয়ে এটাকে আমরা এইভাবে রেখে ছোট করা যাবে না, ছোট করলে এটা রাউন্ডেড হয়ে যাবে। আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো। রেখে আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে আমরা অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পরে আমরা প্রিভিউটাকে অফ করে আমরা এটা এমন থাকবে, আমরা প্রিভিউটাকে অন করব। দেন এখানে মাইনাস দিয়ে আপনি যতটুকু গ্যাপ রাখতে চান মাঝখানে ততটুকু গ্যাপ রাখবেন। আমি 15% গ্যাপ রাখলাম পাশে, -15 দিয়ে এটাকে রাউন্ডেড করে দিব, দিয়ে ওকে দিয়ে দেব। দেন তারপরে আমি যেই কয়টা ভিতরে আমি রাউন্ড নিব আমি সেই কয়বার এখান থেকে সেম প্রসেসে পাতে যাব। তারপরে এইভাবে করে করে আমি এটাকে বাড়ায় নিব। হ্যাঁ, এটাকে বাড়ায় নিলাম, আরো একটা নিব, সেম প্রসেসে নিব। আপনারা দেখেন এখান থেকে সেম প্রসেসে নিতেছি। প্রথমটা যে প্রসেসে নেওয়া হয়েছে সেম প্রসেসে শুধু পাতে যাবেন, অবজেক্ট থেকে পাতে গিয়ে আপনি এইভাবে করে নিয়ে নেবেন। ডান। আমি আর নিচ্ছি না, আমার নেওয়া শেষ। এখন এগুলোকে ধরে আপনারা দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অবজেক্ট। আপনারা দেখেন এখান থেকে আমি সরাসরি দেখাচ্ছি। আমি Ctrl Z দিয়ে ব্যাগে গেলাম, ব্যাগে যে সবগুলোকে সিলেকশন করে আমি অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করার কারণ হচ্ছে এটা এখন ফিলে কনভার্ট হয়ে গেছে, আমার এটা এখন আর অবজেক্ট নাই। আমি ফিলে কনভার্ট করে নিলাম। এখন এখান থেকে যাব আমি এখানে যাব, গিয়ে আমি এটাতে দিব, দিয়ে আমি এটা মূলত এইরকম থাকবে। প্রিভিউটা এখন দেখেন এমন থাকবে। আপনার যতগুলো মানে দরকার হয় ততগুলো ভাগ করে আপনি ওকে দিবেন। দেওয়ার পরে এখন আপনি যাবেন ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখান থেকে যেই পর্যন্ত ধরার প্রয়োজন হয় আপনি সেই পর্যন্ত ধরবেন। দেন লেফট রাইট এরো দিয়ে আপনি কয়েকটা ক্লিক করে এটাকে এইভাবে করে নেবেন। দেখেন এটা এইভাবে হয়ে গেছে। তা আপনি এখান থেকে যদি আরো প্রয়োজন হয় এরকম করে আপনি এরকম করে দেখবেন যেটা আরো কত ভাগে করা যায়। আমার এরকম দরকার না, আমি Ctrl Z দিয়ে ব্যাগে গিয়ে আমি এটাকে সাবেক জায়গায় ফেরত নিয়ে যাব। ওকে, ডান হয়েছে, আমি এই পর্যন্তই রাখবো। তো এই পর্যন্ত রেখে আমি এটাকে সিলেকশন করে আবারও আমি এক্সপান্ড করে এটাকে ফিলে কনভার্ট করে নিলাম। তো আপনাদের যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।